নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় তুলা, তাহলে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত আপনি হয়তো ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো ম্যাটারে, আপনি কোনো লোন সংক্রান্ত ব্যাপারে কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন। তবে 4 তারিখের পর আপনার দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গল, তিনি যখন আপনার অষ্টমভাবে রোহিণী নক্ষত্রে সঞ্চার করছেন, ওই সময়টাতে আবার দেখবেন আপনি কিছুটা ট্রাভেলের মধ্যে থাকলেও সেই ট্রাভেলের পাশাপাশি কিন্তু বেশ কিছু পসিবিলিটিস তৈরি হবে, অর্থাৎ সম্ভাবনার একাধিক দিকও কিন্তু আপনি দেখতে পাবেন। আফটার অল দ্বিতীয় সপ্তমপতি তিনি অষ্টমভাবে থাকলেও তিনি কিন্তু রয়েছেন আপনার দশমপতির নক্ষত্রে। আপনার অষ্টমভাবে মঙ্গল যেমন অবস্থান করছেন, সেখানে শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন। এতদিন পর্যন্ত আপনি যেমন বাইরের লোককে নিয়ে একটা সংগ্রামের মধ্যে ছিলেন, জুলাই মাসের 4 তারিখের পর কিন্তু সেই সংগ্রামের প্যাটার্নটা দেখবেন বদলে যেতে পারে। অর্থাৎ ওই সময়টাতেও কিছুটা স্ট্রাগল হয়তো আপনাকে করতে হবে, কিন্তু সেই স্ট্রাগল থাকবে মূলত নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব। সেটা আপনার ভয়ভীতি আতঙ্কের কারণে হতে পারে, সেটা ওই সময়টাতে আপনার মধ্যে একটা আনসার্টেনিটি ডেভেলপ করলো বা ইনসিকিউরিটি ফিলিং অনেকটাই বাড়লো, সেই কারণেও হয়তো হতে পারে জুলাইয়ের 5 তারিখ থেকে। কাজেই এই মাসটাতে আপনি নিজেকে যত বেশি স্টেবল রাখতে পারবেন, যত বেশি ট্রাঙ্কুইলিটি মেনটেন করতে পারবেন, রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে। এই মাসটাতে মেনলি আপনি যে জায়গাটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যে জায়গাটাতে আপনি সবথেকে বেশি লোকসানের সম্ভাবনা দেখছেন বা আপনার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে বলে মনে করছেন, পরবর্তীকালে কিন্তু দেখবেন সেই জায়গাটা থেকেই আপনি অনেক বেশি বেনিফিট হয়তো পাচ্ছেন, যেটা জুলাই 2024-এ আপনি প্রাথমিকভাবে হয়তো বুঝতে না পারলেও পরবর্তীকালে সেটা খুব সুন্দরভাবে রিয়েলাইজ করতে সক্ষম হবে। এই মাসটাতে আপনি খুব ভালো বেনিফিটেড হতে পারেন যদি সব কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে না রেখে নিয়ন্ত্রণের ধরন বদলাতে পারেন। এই মাসটাতে আপনি খুব বেটার রেজাল্ট পেতে পারেন যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট জুলাই 2026-এ কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বলা যেতে পারে, গ্রহগত অবস্থানের কারণে। জুলাই মাসের 8 তারিখ থেকে 22 তারিখ এই সময়টাতে আপনি যদি ব্যাংকিং সেক্টরে থাকেন, আপনি যদি ট্যাক্স রিলেটেড কোনো কাজকর্ম করেন, আপনি যদি সাইবার সিকিউরিটিতে থাকেন, আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন, আপনি যদি ফরেনসিক মেডিসিনে থাকেন, আপনার সাবজেক্ট যদি হয় সাইকোলজি, আপনার সাবজেক্ট যদি হয় কোনো ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট, তাহলে কিন্তু এই সময়টাতে কম্পিটিটিভনেস বেশ কিছুটা বাড়তে পারে। আর এই অধিক প্রতিযোগিতার কারণে হয়তো কিছুটা হলেও মনস্তাপের মধ্যে আপনি পড়তে পারেন জুলাইয়ের 8 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। আপনি যদি এখনও পড়াশোনার মধ্যে থাকেন, তাহলে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আপনি যদি মেডিকেল সায়েন্সে থাকেন, আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে থাকেন, আপনার সাবজেক্ট যদি হয় অ্যানালিটিক্স, আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেন, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন লেভেল এই সময়টাতে একটু বাড়ানোর প্রয়োজন। কারণ এই সময়টাতে চিত্তচাঞ্চল্য হয়তো আপনার বাড়তে পারে, আর এই চিত্তচাঞ্চল্য বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো মনোমতো ফল লাভের ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো বঞ্চিত হলেও আপনি হতে পারেন। অর্থনৈতিক জায়গাটাকে যদি দেখা হয়, তাহলে কিন্তু লোনের কারণে যারা ওভারবার্ডেন ছিলেন, যারা ট্যাক্স রিলেটেড ম্যাটারকে নিয়ে ভীষণ রকম চিন্তিত ছিলেন, এই মাসটাতে একটা অ্যামিকেবলি সেটেলমেন্টের রাস্তা কিন্তু তৈরি হতে পারে। বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু লোনের বার্ডেন কোনো না কোনোভাবে কিছুটা হলেও কমিয়ে আনতে জুলাই 26-এ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা সক্ষম হবেন। এই মাসটাতে আপনার বেশি গুরুত্ব দেওয়া দরকার যদি আপনি কোনো জয়েন্ট প্রপার্টি রিলেটেড ম্যাটার নিয়ে একটা ঝামেলা বা অশান্তির মধ্যে থাকেন, যদি শ্বশুর বাড়িকে নিয়ে কোনো দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে থাকেন, যদি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির ব্যাপার থাকে, তাহলে আপনি যদি এই মাসটাতে নিজেকে একটু বাস্তবতার মধ্যে রাখতে পারেন, তাহলে হয়তো দীর্ঘদিনের চলে আসা সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি নিজেই করতে সক্ষম হবেন জুলাই 2024-এ। হেলথের ক্ষেত্রে এই মাসটাতে ইউরিনারি ট্র্যাক্ট রিলেটেড কোনো প্রবলেম
হরমোন রিলেটেড প্রবলেম, রিপ্রোডাক্টিভ অর্গানের কোনো সমস্যা, এর বাদ দিয়েও কিন্তু যে সকল অসুখ বিসুখগুলোকে আমরা গুপ্ত রোগ হিসাবে চিনি, সেই ক্ষেত্রেও কিন্তু হয়তো আপনার সাফারিং বাড়তে পারে। বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে সাফারিং হয়তো অতখানি থাকার কথা নয়। এখন আমরা দেখে নেব তুলা রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন জুলাই 2026 তাদের জন্য কেমন কাটতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় চিত্রা, তাহলে কিন্তু যে প্ল্যানিং থেকে নিজেকে বের করে ফেলেছিলেন হঠাৎ করে দেখবেন সেই প্ল্যানিং নতুন করে ফেরত আসতে পারে। এই মাসটাতে আপনার ইনার বিউটি বাড়বে, আর এই ইনার বিউটিকে কাজে লাগিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে একটা প্রতিষ্ঠার জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন। নতুন ধারণা এই মাসটাতে আপনার আগামী দিনে কিন্তু জীবনটাকে বদলে দিতে পারে। অর্থাৎ এই মাসটাতে একাধিক নিউ আইডিয়াস এবং নিউ কনসেপ্ট আপনার মধ্যে ডেভেলপ করতে পারে। এই মাসটাতে ক্রিটিসিজম তুলনামূলকভাবে চিত্রা জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে, কিন্তু এই ক্রিটিসিজম কিন্তু আপনাকে অনেক বেশি প্রমোট করবে ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে। আপনি যদি কোনো বোল্ড ডিসিশন নেন সেটা আপনাকে খুব ভালো ফল দিতে পারেন। এই মাসটাতে কিন্তু আপনি নিজেকে অনেক বেশি পূর্বের তুলনায় ম্যাচিওরড বানাতে সক্ষম হবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় স্বাতী, তাহলে দেখবেন এই মাসটাতে আপনি যত বেশি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন, রেট অফ সাকসেস কিন্তু ঠিক ততটাই বাড়বে জুলাই 2026-এ। এই মাসটাতে একাধিক বড় ধরনের চেঞ্জেস আপনি পেতে পারেন। এই চেঞ্জেসগুলোকে যদি নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিতে পারেন, তাহলে কিন্তু এই চেঞ্জেসগুলো আপনাকে একটা নিউ ডিরেকশন অফ লাইফ জুলাই 2026-এ দিতে পারে। একাধিক নিউ কমিউনিকেশন পাবেন। এই মাসটাতে আপনি যদি লিডারশিপ জায়গাতে থাকেন, তাহলে বড় ধরনের কোনো পদপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই মাসটাতে আপনি নিজেকে একটা অথরিটেটিভ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। সঠিক সময়ে যদি নিজের সঠিক মতামত জ্ঞাপন করতে পারেন, সেটা কিন্তু আখেরে আপনাকে জুলাই 2026-এ অনেকটাই লাভবান করতে পারে। এই মাসটাতে ফরেন কানেকশান অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বিদেশের কোনো কানেকশান চাইছিলেন, জুলাই 2026 গ্রহগত দিক থেকে কিন্তু অনেকটাই হেল্পফুল হতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা, তাহলে আপনি যদি এই মাসটাতে চিন্তা ভাবনাগুলোকে চারিদিকে ছড়িয়ে না দিয়ে নিজেকে একটু একমুখী করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই উল্লেখযোগ্য সাফল্য আপনি পেতে পারেন। যে কোনো কাজকর্ম খানিক দূর এগিয়ে মাঝপথে যদি বন্ধ করে না দেন, অর্থাৎ কন্টিনিউইটি যদি মেনটেন করেন, সেটাও কিন্তু এই মাসটাতে আপনাকে অনেকটাই প্রমোট করবে। এই মাসটাতে পেশেন্স লেভেল বাড়াতে পারলে ধৈর্য কিন্তু আপনার লাইফে একটা বড় ইনভেস্টমেন্ট হতে পারে জুলাই 2026-এ, যদি আপনার জন্ম নক্ষত্র হয় বিশাখা। অতীতের কোনো পুরনো স্বপ্ন যেটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল, হঠাৎ করে সেই স্বপ্ন নতুন করে আবার জেগে উঠতে পারে। এমন কোনো একটা পার্টনার পেতে পারেন যার সহযোগিতা আপনাকে সর্বতোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে জুলাই 2026-এ। এই মাসটাতে আপনি আপনার যোগ্যতাগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু নিজেকে একটা মান মর্যাদা প্রতিষ্ঠার জায়গায় অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় বিশাখা। তবে কোনো রকমভাবেই এই মাসটাতে যে কোনো কাজকর্মের প্রাথমিক পর্যায়ে খুব বেশি এক্সপেকটেশন রাখা কিন্তু উচিত হবে না। অন্যথায় অধিক এক্সপেকটেশন আবার আপনার মধ্যে কিছুটা হলেও কিন্তু হতাশা জুলাই 2026-এ বাড়াতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।